আমাকে একটা বিষয় দিয়েছেন, কবর হাসর। আমার ভাইরা, আজকে এই কবর এবং হাসরের ভয়াবহতা, মানব জীবনের 1 নাম্বার বিপদই হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ কি? জোরে বলেন, নাম কি? মরণ। 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো হাসরের ময়দান। একটার পর একটা বিপদ। কিন্তু বর্তমান জামানা মুসিবতের জামানা, মানুষ কেন যেন মরণের ভয় নাই। যদি আগামী দিন যদি শুনতো যে বাংলাদেশে আগামী দিন কিয়ামত হবে, টুপি আর জায়নামাজের দাম বাড়িয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা যদি ওরা জানতো যে আগামীকাল কি হবে, কিয়ামত হবে, জোরে বলেন কি হবে? আপনারা একটু কথা বলবেন বাবা। আমার এক দেশের গালি আমি 500 কিলোমিটার দূর থেকে আনছেন। আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি মাধবপুর, অনেক দূরে, মাগুরা থেকে অনেক দূরে। এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন। বক্তার অভাব নেই আপনাদের এলাকায়, আলেমের অভাব নেই। আমাকে রওনা দিলে সারাটা দিন রাত 24 ঘন্টা লেগে যায়। এত দূর থেকে আমাকে আনছেন। যারা গিয়েছেন মাগুরা তারা চেনেন যে যশোর, মাগুরা, ঝিনাইদহ কত দূরে, তারা বলতে পারবেন। যেহেতু এত কষ্ট করে আনছেন, 2-4টা কথা বলা যদি আল্লাহ দয়া করে বলবো, না হলে তো সম্ভব না। পেঁয়াজের দাম, তেলের দাম, চাউলের দাম, ডাউলের দাম, বর্তমান সাধারণ পাবলিক আছে ঘোর বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এটা সরকারের কিছু করার নাই। কারণ আমার মতো আপনার মতো অসাধু কিছু ব্যবসায়ী পাবলিক জাতি সমাজকে যারা কষ্ট দেয়, এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা যদি জানতো আগামীকাল কিয়ামত হবে, আপনার বিশ্বাস করবেন না, তসবিহ আর টুপির দাম বাড়াই দিত। আর হলো জায়নামাজের। জোরে বলেন ঠিক কিনা? জায়নামাজের দাম বাড়তো, টুপির দাম বাড়তো, তসবির দাম বাড়তো। কারণ এদের মরণের কোনো চিন্তা এদের অন্তরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলে, আলা ইন্না উদাল্লাহি লা ইয়ামুত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে। সবাই দেশের জন্য ভাবতে হবে, দেশের উন্নয়ন কাজ করতে হবে। দেশকে ভালোবাসা একটা ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? দেশকে ভালোবাসা একটা ঈমানি দায়িত্ব। এই দেশে জন্মগ্রহণ করে দেশের ক্ষতি সাধন করা একটা বোকামির লক্ষণ। এই দেশকে ভালোবাসতে হবে। দেশ আপনাকে কি দিল দেখার বিষয় না, আপনি দেশকে কি দিলেন। এই জন্যে আপনি আমি যদি দেশকে ভালোবাসি, মা ও মাতৃকে ভালোবাসি, অবশ্যই শান্তি আমাদের মধ্যে ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, যে যে পীরের মুরিদ হন না কেন, সকল পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এলাকার মধ্যে চরমনার পীরেরা অনেক আছেন, তাবলিগ জামাতের ভাইয়েরা আছেন। আমার জানা মতে অন্যান্য পন্থী, সুন্নি এবং অন্য দল পীরাই সমান। আমি অনুরোধ করব, কোরআন হাদিস কারোর বাবার জন্য নয়, কোরআন হাদিস এটা সকলের জন্য, সর্বজনীর জন্য। এই জন্য আমাদেরকে মাহফিলে বসতে হবে। যেটা বাতিল সেটা দূরে ফেলে দিতে হবে, যেটা হক সেটা গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যে যে দল করেন না কেন, জান্নাতের বাগানে বসেন। আমি যতক্ষণ পর্যন্ত আসি, যদি কিছু জানার প্রয়োজন হয় ওফেন জানবেন, ভয়ের কোনো কারণ নেই। যদি আমার জানা থাকে ইনশাল্লাহ বলবো। সব যে আমার জানা আছে তা ঠিক না। আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন আমিও সেটা জানি না। সকল পরস্পর মোকাবেলা করতে হবে, বুঝতে হবে। আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূরে ফেলে দিয়ে শান্তি কোনভাবে আসে, কোনভাবে ইসলামের পতাকা পথ করে আকাশে উঠবে, কিভাবে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, কবরবাসী যারা শুয়ে আছে তাদের স্মরণে দোয়া করে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। সকল অনুরোধ করে কেউ দাঁড়ায় থাকবেন আব্বা যান, সবাই ভিতরে এসে বসেন। আপনারা ভিতরে বসে যান, বসলে লাভ আছে বাবা। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে, সবাল দিয়ে ধরতে পারে। আপনি এখানে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি জান্নাতের বাগানে বসেছিলাম, দুনিয়ার জান্নাত আলেম ওলামা বলেছিল, ওই জান্নাতের বাগানে বসেছিলাম, ওই জান্নাতকে ভালোবেসেছিলাম।
আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবেন। এই জন্য দাদা দূরে দাঁড়ায় থাকবেন না, আপনারা আরেকটা বসেন, মহব্বত করে বসেন, অহংকার দূর করেন, কারণ ভিতর থেকে রেওয়া দূর না হলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আত্মশুদ্ধি দূর করতে হবে, আত্মশুদ্ধি দূর করতে হবে। ভিতর থেকে অহংকার, অহমিকা, কাপড়ে ময়লা মাখাবে, কষ্ট হবে না বাবা, মাটিকে চাপতে ধরেন। এখন যদি মারা যান, আপনার কবরে কোনো কম্বল দিবে না, লেপ দিবে না, তোশক দিবে না, ওই কবরে থাকতে হবে কবরবিহীন, আলোবিহীন, অন্ধকার। কবর হলো একমাত্র ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে, এর দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শ্বাস। দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলো হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি এরে দেখিতে আসিবে সবে আমার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মরো নাই। দিনের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কতটুক সম্পর্ক ছিল তাও তুমি বলতে পারো না। দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহ। এর দিনের মধ্যে মরণ হয় না, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। এই রাত্রি বেলা যদি মারা যাও, এখনই বিদায়ের ঘন্টা বেজে যাবে। কিসের এত দম জমিদারি, কিসের এত দম্ভিকতা, কিসের এত অহংকার? বালাখানা বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, অন্ধকার কবর হবে একমাত্র আমার আপনার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম যে কথা, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, রাতের বেলা এবং দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ দাদার বাবার, বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, লাশবাহী গাড়িটা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। লাশবাহী গাড়িটা জানে বাবার লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে যারা বাবারে বিদায় করে দিলা, যারা মারে বিদায় করে দিলা, আল্লাহ ভাইকে বিদায় করে দিলা, জন্মের মতো শোয়া দিলা, আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন আসা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পড়শি বের করিয়া, হঠাৎ যদি যাই। সাউন্ডটা বা কই গেল? আরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে
দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। এ মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রে মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, জোরে বলো আল্লাহু আকবার। দিনটা শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ফজর হলো, দিনের শুরু হলো ফজর। বান্দারে আজকে সুন্নি সুন্নি বলে ফালাফালি করো, ফজরের নামাজ নাই। তুমি কেমন সুন্নি রে মুসলমান? তুমি কেমন বাতিল? তুমি কেমন সুন্নি আর কেমন হক? আল্লাহ কয় বান্দারে, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে। এ মুসলমান, তোর দিনের মধ্যে মৃত্যু হয় নাই গো, রাতে তোমার মৃত্যু হতে পারে। রাতের শুরু হলো মাগরিব। বান্দা, মাগরিবের 2 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর যখন তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার রাসূলের প্রেমিক। এখন রাত্রে যদি তোমার মৃত্যু হয় গো, তোমার মৃত্যু হবে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক হিসেবে। ও মুসলমান শুনে নাও, এখন ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, একটা ওয়াক্ত নামাজও পড়লা না। কেমনে তুমি সুন্নি বইলা দাবি করো? কেমনে তুমি উম্মাত বলে দাবি করো? কেমনে তুমি মুমিন বইলা দাবি করো? এক কথায় বলতে পারি, শুই না লও মুসলমান শোনো, নামাজ মুসলমান হলো এক কথায় মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। আজকে নামাজ যদি না আদায় করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর দরবারে কি জবাব দিবা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের হিসাব চা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ। গুনাহগারের গোনা ঝরে, অনবী দেখিলে তোমায়, এক পলকে দেন গো দেখা, এক পলকে দেন গো দেখা, কাঁদে গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ, মহব্বত বলেন আল্লাহ 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 লা ইলাহা। কালেমার দাওয়াতে নবী যাইতেন শহরে, রে দুষ্ট কাফের মারত পাথর, দুষ্ট কাফের মারত পাথর আমার নবীজির গায়ে। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। দেখাইতে তার নামের জ্যোতি, ও আল্লাহ পাঠায় দুনিয়ায়। দেখাইতে তার নামের জ্যোতি,
আল্লাহ পাঠাই দুনিয়ায়। আরে উদয় হইয়া কাঁদছে নবী আমার, উদয় হইয়া কাঁদছে নবী আমার, উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার কিয়ামতের ময়দান। ও মুসলমানদের কান্ডা লাগা শোনো গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় গো, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় গো, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পড়াইলা, কত মানুষের কবরে শুয়াইলা, কোন দিন যেন তোমার ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির বিদায় হয়ে যাব, এই দুনিয়ার আপন জনের পর বানায় দিবে। আল্লাহ আমার আল্লাহ, কোন দিন যেন মার্কিন কাপড় বাজার থেকে হাজির হইয়া যাবে রে, কার জানাজার কাপড়ের বাচন মান শুনে নাও, ওই মাধবপুরের দোকানের মধ্যে কার কাপড়ের কাপড় অপেক্ষা করে, কার জন রোবান কাটি অপেক্ষা করে, কোন বাসারের কোন জাড়ের বার জন অপেক্ষা করে। আয় বান্দা, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে রে মুসলমান। আজকে তুমি কার জন্য এত অন্যায় করো, কার জন্য জুলুম করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য মস্তানি করো, কার জন্য জিনা ব্যভিচার করো রে মন, কার জন্য দুই নাম্বারি করিয়া বাড়ি গাড়ি করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে, প্রতিবেশী ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না, নিবে না। এই জন্য বেশি বেশি আমল করো, ওই কবরটা তোমার ভালো হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? সব পড়ে থাকবে, আপনি আমি কেউ থাকবো না। জোরে বলেন ঠিক কি না? দাদু ভাইরা, আপনাদের অনুরোধ করছি বসেন, বসলে শুন লাভ হবে, লস নাই। মাহফিলে বসেন, বসলে লাভ নেই, দাঁড়ায় থাকলে এটা আদবের ঘর ক্লাব। এটা জিরাজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপরে বাগান। এই বাগানটা চিরদিন হবে না, গতকালকে এটা হবে একটা বাজা, একটা কি একটা জায়গা, পরিত্যক্ত একটা জায়গা। এই যেখানে আছেন ওখানে বসে পড়েন প্রয়োজন হলে, জান্নাতের মাটি আঁকড়ে ধরেন, আল্লাহর কাছে কান্দেন, এই চোখের পানি ছাড়েন। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী রং তামাশা করে আলোচনা করতে পারি না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মাধবপুরের বক্তারা যেরকম আনন্দ দিতে পারে, আমি এরকম দিতে পারি না বাবা। আমার চোখের পানি না আসলে আমি আলোচনা করে মজা পাই না। কারণ আমি এখানে এসেছি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে, কে কোন দল করে দেখার বিষয় না। আল্লাহ পাক পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। কোন পীর আমাকে জান্নাতে দিবে না, জান্নাতের সার্টিফিকেট আমাকে আমল করে নিতে হবে। যারা বলেন ঠিক কি? এই জন্য পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। হেদায়েতের মালিক কোনো পীর না, হেদায়েতের মালিক কোনো মৌলবী না, হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী না, হেদায়েতের মালিক আমার নবীজিও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। যারা বলেন ঠিক কিনা?
সুতরাং আমি গুনাহগার, আপনাদের মাঝে যতক্ষণ পর্যন্ত থাকবো বেশি সময় আপনাদের আলোচনা করব না। তবে অনুরোধ করব দাদু ভাই বসেন, আমি কাউকে আঘাত করা আমার অভ্যাস নয়, আমার কথা ভালোবাসা, ইসলামের কথা বলবো। আপনার হেদায়েতের মালিক হলো আল্লাহ, হেদায়েতের বাণী শোনানোর দায়িত্ব দিয়েছে আল্লাহ আমাকে, এরপরে বাকিটা আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য দল বল নির্বিশেষে সকলে বসেন। জান্নাতের বাগানে আমাকে অনেক কষ্ট করে আনছেন দূর থেকে, আয়া যদি দুইটা কথা বুঝাইতে না পারি আমিও নিজে সার্থক হব না, আপনারাও মাহফিল দিয়ে সার্থক হবেন না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু সাউন্ড বাবা, অল্প একটু সাউন্ড বাড়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সামান্য একটু সাউন্ড বাড়া দেন ভাই, সামান্য অল্প একটু সাউন্ড বাড়া দেন। উড়ে যাও রে মিন্নগরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, মারহাবা বলেন না। উড়ে যাও রে মেরে নগরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা। বাবারা ভালো লাগে কি লাগে? নবীর দুরূদ পড়লে ভালো লাগে কি লাগে? আমাদের জঞ্জাল দরকার নেই, মারামারির দরকার নেই, আল্লাহ নবীজির উপরে দুরূদ পড়ে মারহাবা বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, মরণের চিন্তা কাল্লার ওলি। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি প্রতিদিন নামাজ আদায় করেন, আর সালাত আদায় করে যে কোনো একটা কবরের পাশে যাইয়া ঘুমায়া যায়। আল্লাহু আকবার বলেন। সালাত আদায় করে কবরের পাশে যাইয়া পাগলটা ঘুমায়া যায়, কবরবাসীর জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। এরে একদিন নামাজ আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া একটা কবরের পাশে উনি ঘুমায়া গেল গো। হঠাৎ উনি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন এই কবরে যিনি ঘুমায় আছে ওই কবরের বাসিন্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। ওই জাহান্নামের আগুন দিয়ে দাও দাও করে পুড়িয়ে দেওয়া হয়। আর ওই কবরবাসী চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে দুনিয়ায় রে?
কোথায় আমার আপনজনেরা, কোথায় আমার প্রতিবেশীর একটু নেকি দেয়। ওই যে কবরে শোয়া গেলি আর কবরের পাশে আসলি না, তোর বাবার জন্য কি মায়া লাগে না? চাচার জন্য কি মায়া লাগে না? আপনজনদের জন্য কি মায়া লাগে না? আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহর ওলি দুহাত উঠায় একটু দোয়া করি আল্লাহর কাছে কান্দার বলে, আমার আল্লাহ, যিনি কবরে শুয়ে আছে তুমি তারে মাফ করে দাও, এই কবরে জাহান্নামের আগুন থেকে তারে বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কবরের আযাব মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লোক কান্দাইয়া কবরে কান্দায় না। বলেন কবরের আযাব মাবুদ, কবরের সইতে পারব না, দুনিয়াতে লোক কান্দাইয়া কবরে কান্দায় না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না। দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না, দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না। কাল কিয়ামতের মাঠে নেকি বদি ওজন হবে, কঠিন হাসরের মাঠে নেকি বদি ওজন হবে, মিজানেতে ওজন দিয়া তোমার, মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা। দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না। বলেন জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া কবরে কান্দায় না। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহর ওলি বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে ওই কবরের পাশে দুরাকাত নফল নামাজ পড়ে দুটি চোখের পানি ছেড়ে কান্দে গো, চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই কবরে কি অবস্থা আছে আমার একটু জানায়া দাও। সঙ্গে সঙ্গে উনি দেখতে পাইলেন, স্বপ্নের মধ্যে দেখতে পায় ওই কবরের মধ্যে আগুনের কাক মাথার মধ্যে ঠুকায় ঠুকায় খায়, আগুনের সাপগুলো মুড়ায় আছে, জাহান্নামের আগুন পায়ের মধ্যে। ও মুসলমান,
আগুনের দুখানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে। ছটপট করে চিৎকার মারে ডাকতে বলে, আমার আপন কেউ নাই রে, কেউ কি আসেনি আমার বাঁচানোর জন্য? আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরের মধ্যে। এই দুনিয়ার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল রে, বিবি ছিল, 3টা যুবতী কন্যা রেখে আসলাম। কেউ কি আমার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করার মতো কেউ নাই। আমি কবরের মধ্যে বড় মুশকিলে আছি, বড় বিপদের মধ্যে আছি। জাহান্নামের আগুনে আমার সর্বঙ্গ পুড়ায়া দেয়। আমার কেউ নাই, আমার কেউ নাই রে। আল্লাহর ওলি দুখানা হাত উঠাইয়া দোয়া করলেন, আবার সন্ধ্যার আগে চলে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে চলে আসলেন। ও মুসলমান, উনিও 2 রাকাত নামাজ পড়ে 5 ওখানে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখি আপনজন কেউ আসে কিনা, কবরের পাশে আসে কিনা। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তারে 3টা যুবতী কন্যা দান করেছিল, বিবাহ হয় নাই। এই 3টা যুবতী মেয়ে রেখে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার অপেক্ষা আছে, দেখি কেউ আসে কিনা। আজ 2টা দিন তো অপেক্ষা করলাম, আপনজন কেউ কবরের পাশে আসে নাই, কেউ তার জন্য দোয়া করলো না। আজকেও দেখি কেউ আসে কিনা। উনি দোয়া করতেছিলেন এবং ঘুমায়াছিলেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পায় জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা হুকুম দিছে তার ছেলেফেলাদেরকে, ওরে তোমরা হাতের মধ্যে সকল লাগাও, এর হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে লইয়া যাও। বেচারা চিৎকার মারে আর কয়, আমার মেয়েরা রে, তোদের রেখে গেলাম, তোর মা দুনিয়ায় জিন্দা, তোরা জিন্দা, আমার ভাই, আমার আপনজন বাতি যারা জিন্দা। কবরের মধ্যে বড় মুশকিলের মধ্যে আসি, একবার তোদের কি মায়া লাগে না? তোর চাচার জন্য মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? চিৎকার মারে ডাক দে, কয় ফেরেশতারা রে, আমার আর টানিস না, আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের দিকে আমার লয়ে যাস না। একটা নাই, 2টি নয়, আমার আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর তার মন ঘুমায় না রে, বলেন মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন। যাদের জন্য করলা কামা, কেউ না তোমার আপনজন রে, তুমি যাদের জন্য করলা কামা, কেউ না তোমার আপনজন রে, সবাই তোমায় ফেলে আসবে, সবাই তোমায় ফেলে আসবে, কেউ আপন হবে না রে মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন। বাড়ি গাড়ি সুন্দর নারী, যাবার কালে শূন্য হাতি রে,
তোর বাড়ি গাড়ি সুন্দর নারী, বিদায় কালে স্বর্ণ হাতিরে, তোরে বিদায় দিবে আপন জনে, তোরে বিদায় দেবে আপন জনে, কেউ ঘরে রাখবে না রে মন, ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না রে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা আলা ইলাহা মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি ডাকে একে একে তিনটা যুবতী মেয়ে কবরের পাশে দাঁড়ায় গেছে গো। আল্লাহর ওলি ওদের রাস্তা দেখে একটু আড়ালে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে তিনজন যুবতী মেয়ে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। বড় মেয়েটা কান্দে, আব্বা জান আপনাকে অনেকদিন পরে দেখতে আসলাম, কবরে কেমন আছেন জানি না। মেজ মেয়েটা বলে আব্বা জান অনেকদিন পরে আপনার কবরের পাশে আসলাম, কেমনে আছেন জানি না। ছোট মেয়েটা কান্দার বলে আব্বা জান ওই যে রেখে গেছি আর আসি নাই, আপনি কেমন আছেন কবরে জানি না। তিনটা কন্যা এই কথা বলিয়া উনি বিদায় হয়ে গেলেন। বিদায় হতে গেলেন, আল্লাহর ওলি ডাকতে বলেন মারা দাঁড়াও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে মেয়েরা রে দাঁড়াও। বলে মারে এই কবরে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। বলে তোমরা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে কুমারী, এখনো আমরা বিবাহ হয় নাই। যুবতী মেয়ে রেখে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় কতদিন যাবত? কয় আজ 3 মাস বাবা জান কবরে শুয়ে আছে। কয় 3 মাসের মধ্যে তোমরা কি একদিনও আসো নাই? বলেন না, আমরা একদিনও দেখতে আসি নাই। আমরা মহি মানুষ, আমরা মেয়ে ছেলে, এই জন্যই বেশিরভাগ আসি নাই। আর আমার আব্বাজান আমাদেরকে অনেক মায়া করতেন, আব্বাজান অনেক ভালোবাসতেন, আব্বাজান বড় আমাদের আদর করতেন। এর আল্লাহর ওলি ডাকতে বলে মারে তোমার আব্বাজানের কবরে দাও দাও করে আগুন জ্বলে রে। তোমার আব্বাজানের পায়ের মধ্যে শিকল দিয়ে টানাটানি করে, জাহান্নামী সাপগুলো গায়ের মধ্যে মুড়ানো আছে। বলে হুজুর আপনি কেমনে জানলেন? মারে আমি আজ 3টা দিন এই কবরের পাশে দাঁড়াইয়া সালাত আদায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া কবরের পাশে ঘুমায়া যায়। আমার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইছে রে মা তোমরা 3টা কন্যা যুবতী থাকতে কেন তোমার আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলে? 3টা কন্যা একটা চিৎকার মেরে দিয়ে বলে মালিক ও আমার আল্লাহ তুমি আমাদের বাবারে মাফ করে দাও। আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি বলে মারে একটা কন্যা সন্তান, একটা জান্নাত, 3টা মেয়ে
বাবা কন্যাগুলো আল্লাহর একটা বড় নিয়ামত, মেয়ে ছেলে আল্লাহর একটা নিয়ামত রে মা। তোমার আব্বা জান কবরে কষ্ট পায়, তোমরা আনন্দ ফুর্তিতে বেড়াও। তিনটা মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর শিখায় দেয়, বলো মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি তাদের তওবা করে দিলেন। প্রতিদিন তিনটা কন্যা ফজরের নামাজ পড়ে এসে বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে রে। যোহরের নামাজ আদায় করে বাবার কবরের পাশে এসে কান্দে। আসরের নামাজ পড়ে তিনটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও, তুমি আমার আব্বার অতীতের গুনাহগুলো যদি করে থাকে মাফ করে দাও। তিনটা মেয়ের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক মাস পরে আল্লাহর ওলি আবার আসলেন কবরের পাশে। দুরাকাত নামাজ আদায় করে এবার শুয়ে রইলেন। দেখে ওই কবরবাসী সোনার দুখানা জুতা মুবারক পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য দাস দাসী তার সেবা করে, জান্নাতি খাবারগুলো তার সামনে আনন্দ ফুর্তির মধ্যে আছে, কৌশল বিনিময় করে, গল্প করে। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে দিয়ে বলে, আমার মালিক, তুমি তার কন্যা সন্তানের ফরিয়াদ তুমি কবুল করেছো গো আল্লাহ, তাকে তুমি জান্নাতি দান করেছো। এমন সময় আল্লাহর ওলি দেখলেন ওই তিনটা কন্যা পর্দা করে, আগের দিন আসে পর্দা করে আসেন নাই। পরের দিন এবারে এক মাস পরে দেখে হাতে মোজা পায়ে মোজা একদম ঘন্টা দিয়ে বাবার কবরের পাশে এসে জিয়ারত করতে লাগলেন। আর আল্লাহর ওলি এই দেখিয়া উনি একটু আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো। আড়াল হয়ে দাঁড়াই রইলেন। আল্লাহর ওলি দেখলেন, আসিয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়লেন। এর মুসলমান তওবা করলেন, দুরূদ শরীফ পড়লেন, ফাতিহা শরীফ পড়লেন, সূরা ইখলাস পড়লেন, কিছু সূরা কেরাত পড়িয়া আল্লাহর দরবারে দুটি কন্যা সন্তান ডাক দে বলে, তিনটা কন্যায় হাত উঠায় দিয়ে বলে, আমার আল্লাহ, আমি আমার বাবার তুমি কষ্ট দিও না। আমার বাবা আমাদেরকে আদর করতো, আমার আব্বা আমাদের ভালোবাসতো। আমরা নামাজ কাজা দিই না, পর্দা করি, কোনো বেগানা পুরুষের সামনে যাই না, পৃথিবীর কোনো বেগানা পুরুষের সঙ্গে আমরা চেহারা দেখাই না। আল্লাহ, শুধু ঘর থেকে বাইর হইয়া আমার বাবার কবর পর্যন্ত আসি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, ফরেজগার মহিলা। আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও, আমার বাবারও মাফ করে দাও। এমন সময় আল্লাহর ওলি বাইরে কয়, মা শুভ সংবাদ শুনে নাও। একটু আগে তোমার বাবার কবরের পাশে আমি বিশ্রামে ছিলাম, আমাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন ওই জান্নাতের ভিতরে তোমার বাবাকে অসংখ্য ফেরেশতা দিয়া, অসংখ্য জান্নাতি মেহমান দিয়া তাকে মেহমানদারি করতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে, মা তোমাদের তিন বোনের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো, তোমার আব্বা জান্নাতি হয়ে গেছে। ছোট মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে একটা দয়া ভিক্ষা চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, এই দুনিয়ার হায়নার দল আমার দিকে তাকায়, আমার এই জীবন যেন নষ্ট না করতে পারে, দুনিয়ার মধ্যে যেন কোনো পুরুষ যেন ক্ষতি না করতে পারে। আমি এই কুমারী অবস্থায় মরতে চাই, কারণ আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আপনার কাছে একটা মাত্র দাবি, আমি আমার আব্বার কাছে যেতে চাই, আমি আমার মাওলার জান্নাতে যেতে চাই। এই দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না,
আল্লাহর ওলি গো একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে কবুল করে নেয়। দোয়া করলেন, আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ছোট মেয়েটার মৃত্যু হয়ে গেল, ওই বডিটা পড়ে থাকলো বাবার কবরের পাশে, মেয়েটার আত্মা চলে গেলেন। দ্বিতীয় মেয়ে, মেজে মেয়ে কয়, আল্লাহর ওলি আমার আব্বা জান ছোট বোন যেখানে গেছে আমিও সেখানে যেতে চাই। দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, এই জিন্দেগি আর ভালো লাগে না, আপনি একটু দোয়া করেন, আমি আমার আল্লাহর জান্নাতে যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই, আমার আব্বা জানের কাছে যেতে চাই, আমাকে একটু দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, মেজে মেয়ের মৃত্যু হয়ে গেল। জোরে জোরে বল আল্লাহু আকবার। বাজানরে বড় মেয়ে এসে বলে, আল্লাহর ওলি গো আমি আর বেঁচে থেকে কি করব, আমার আব্বা নাই মা নাই, আমি কুমারী মেয়ে, আমার আব্বা জান আমার বিয়ে দিতে পারে নাই, আর সবাই আমার দিকে তাকায়, আংনা নজরে তাকায়, আমি পর্দা করি, আল্লাহর বিধান মানি, মানুষ মানতে পারে না, ওই হায়নার দলেরা আমার দিকে আর নজরে তাকায়। আল্লাহর ওলি গো দোয়া করো, আমার বাবার কাছে আমি যেতে চাই। বাবা গো বাবা, আমি তোমার কাছে আসতে চাই, আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই, দুনিয়ার রং তামাশা চাই না, দুনিয়ার জিন্দেগি চাই না, আল্লাহ তুমি আমার কবুল করে নাও। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় কন্যাটার মৃত্যু হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহর ওলির ইলহামের মাধ্যমে জানায়, আল্লাহর ওলি শোনো, এই তিনটা কন্যাকে আমার আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দিছে, তারা ভুল শুধরায়া যখন মালিকের দরবারে প্রার্থনা করেছে, দুনিয়ার জিন্দেগির চাইতে আমার জিন্দেগিটা বেশি খুশি হয়েছে, দুনিয়ার কাবালাখানা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার শান্তির চাইতে জান্নাতি শান্তি কামনা করেছে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, ওদের তিন বোনকে আমি জান্নাতি অধিবাসী করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা ডানে। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, কন্যা সন্তান একটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত স্বরূপ গো। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আজকে কেন মরণের ভয় করো না, কেন কবরের ভয় করো না, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ এই মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বান্দা শুইনা নাও, ভালো করে শুনে নাও, এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা,
পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহু আকবার বলো। কয় ভাগ? 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আজকে একটু বৃষ্টি, 15 দিন আগে বৃষ্টি হয়েছে, মাহফিল মাঠে নামাইতে পারো নাই। আল্লাহ কয় শুইনা ল বান্দা, শুইনা ল। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলো কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে গো। আল্লাহ কয় বান্দা আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে, শুইনা ল। শরীয়ত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবা সেদিকেই নবী। কোন দিকে তাকাইবারে মুসলমান? নবী কয় বন্দেগী ও মুসলমান শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি দুনিয়ার মধ্যে কেমনে চলাফেরা করব, আমার নবী কথাবার্তা বলেছে উম্মতের সঙ্গে, আবার দেখা সাক্ষাৎ করেছে উম্মতের সঙ্গে, আবার আমার নবী সংসার ধর্ম করেছে আমাদের মতো। আমার নবী ডাক দে বলে উম্মতিরা রে, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি। ও মুসলমান শুনে নাও, এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আরো জোরে বলো মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আর মুখস্থ করেন, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। এরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না? বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এর কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ও ওরে ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকাও সম্ভব নয়। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও, একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে, আমার আল্লাহ বড় আনন্দে আছি, অনেক বিলাসিতায় আছি গো আমার আল্লাহ। কয় আমার নিয়ামত কেমন? কয় হাকা যা অনেক। আল্লাহ ডাকতে বলে, ভাই ও ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আছো পাইয়া খুশি হইছো নি গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তুমি আমারে জান্নাত দিছো, আমি অত্যন্ত খুশি হইলাম। তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। তোমার আজরাইল আমার জানটা নিচে জোর করে ছিনায় নিছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যাই আমার ইদ্রিসের জানাই রে। আজরাইল আলাইহিস সালাম এসে ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলে, আল্লাহর নবী ও ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। আজরাইলকে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। আজরাইল কয়, আল্লাহর নবী গো শুইনা লও, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি করায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো নবী, আর সকলের রূহ বাহির করার জন্য আমি দুনিয়া আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাহির করার জন্য, আল্লাহর জান্নাতি মানুষদের রূহটা বাহির করার জন্য জমিনের মধ্যে আসি। আর বেঈমানদের রূহটা বাহির করি আমি আসমান থেকে এমন একটা চিৎকার মারি গো, আমার এই চিৎকারের আওয়াজ যখন ওই ভিতরে চইলা যায়, ওই বান্দার রূহটা সিজদা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে রূহটা কলিজাটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে বিদায় হয়ে যায়। এই আল্লাহর নবী শুইনা লও, আপনার রূহটা কবজ করেছে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক এমনি বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, যারা মরণের সময় বড় কষ্ট পায় মৃত্যুবরণ করে, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা পঙ্গু হয়ে যায়, হাত পা সোজা করা যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখেছি মরণের পর জিহ্বা বাইরে গেছে, জিহ্বার ভিতরে যায় না,
পা দুটি বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। ও মুসলমান, কখন যেন মৃত্যু এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে কোনো সিরিয়াল নাই যে বাবা বেঁচে থাকবে সন্তান চলে যাবে, সন্তান বেঁচে থাকবে বাবা চলে যাবে, দাদা বেঁচে থাকবে নাতি থাকবে না, নাতি বেঁচে থাকবে দাদা থাকবে না। যখন আমার আল্লাহর হুকুম হইয়া যাবে, সঙ্গে সঙ্গে ধরার মধ্যে পড়ে যেতে হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই যে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, এক নাম্বার বিপদ মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বুঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়িয়া তোমার দেহখানা যেখানে রেখে দেওয়া হয়, এই জায়গাতে মনে করি কবর। না রে বাজান না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যিনি সর্বশেষে মৃত্যুবরণ করবে, সেও 500 বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে গো। ওই কবর কাউকে চিনবে না। ওই কবরে যখন শুয়ে দিবি, 2 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার মরণ, 3 নাম্বার কিয়ামতের ময়দান। কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নামটা জানা আসেনি বাবা? এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। অনেকে বলে কবরে শুয়াইলে আসবে কে বাবা? মুনকার নেকির আসবে। না রে বাজান না, মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা ডাক দেয়া বলবে, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে জাগাইবে, এ মুসলমান, সঙ্গে সঙ্গে জাগাইয়া বলবে, শোনো বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমারে বানাইলো, পৃথিবীর মধ্যে সব মাখলুকাত যেমনি বানাইলো, তোমার এমনি বানাই না। এই জমিনটা আমার আল্লাহ যেমনি বানাইছে তোমারে সেমনি বানাই নাই, আসমান যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই, গরু ছাগল যেমনি বানাইছে তেমনি তোমারে বানাই নাই। আল্লাহ তোমারে বানাইছে তার কুদরতি হাত মুবারক দিয়া। এর যা বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন, শুধু বাইর হয়ে যা কুন আর ফায়াকুন বুতামটা টিপে দিছে আর হয়ে গেছে গো। কিন্তু আমার আল্লাহ এই বান্দারে বানাইছে বড় আদর করে, বড় মায়া করে। আল্লাহ তার কুদরতি হাতে বানাইছে বান্দারে। বান্দা তুই আমার আল্লাহর গোলামি করবি, আল্লাহ বড় মায়া করে তোমারে বানাইলো। সেই বান্দা কেমনে না ফরমানি করলো? ও বান্দা শুই না লাও, শুই না লাও, আজরাইল সাল্লাম তোমার রূহটা নিয়ে যাবে। কেরামন কাতিবিন দুজন ফেরেশতা তোমার লেখে রাখছে আমলনামা। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো, বান্দা কবরে উঠাইবে একবার বাজান রে, কে নুমান ফেরেশতা ডাক দে বল, বান্দা ওঠো।
উইঠা যাবে বান্দা, ওইটা বলবে তোমাকে জিন্দা করলাম আর তোমার মরণ নাই, হয় জান্নাতি নাই জাহান্নামী। ও বান্দা, নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাপড়, দুই টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে নেক আমল আর একটা টুকরার মধ্যে থাকবে বদ আমল। আল্লাহু আকবার বলো। এই কাগজখানা দিয়া বলবে ও বান্দা লাখো, তুমি লাখো। এ বাদান শুনে নাও, আজকে যারা এই মিননগরের জমিনে যারা বাস করো গো, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। আজকে সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, যে অন্যায় করো না কেন তোমার নিজ হাতে তোমার আমল নামাটা লেখা লাগবে। ফেরেশতা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কলম নাই। বল বান্দার যখন চাইবে কলম চাইবে, ফেরেশতা বলবে বান্দারে তোর ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর আলো, ঘরে ঘরে আলো, নবীর আলো। আমার বাবারা, শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। কি হবে জোরে বলেন, কি হবে? এই আঙ্গুল দিয়ে কত লিখতেছেন অন্যায় পথে, কত কাজ সাক্ষী দিতেছেন, এই আঙ্গুল দিয়া কত মিথ্যা পরের জমি ঠক দিনে চলে যাচ্ছেন, এই আঙ্গুলটা দিয়ে মানুষকে কত কষ্ট দিচ্ছেন। এই আঙ্গুল মোবারক হবে কবরের মধ্যে একমাত্র কলম। কি হবে জোরে বলেন, কি হবে? কলম। এ দুনিয়ার মুসলমান ফেরেশতা ডাকতে বল বান্দা ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক তোমার কলম গো। বান্দা বলবে ফেরেশতারে আমি কলম পাইলাম, কালি পাবো কই? কালি পাবো কই? কলমে তো কালি নাই। ফেরেশতা বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। জোরে বলো মারা। আর একটু জোরে, আস্তে না জোরে কইবেন। এরে ফেরেশতা বলবে তোমার মুখের থুতু মুবারক কালি। আজকে সেই মুখের মধ্যে সুদ খাও, সেই মুখের মধ্যে ঘুষের জিনিস খাও, হারাম জিনিস ভক্ষণ করো রে মুসলমান। এ দাদু ভাই, হারাম জিনিস ভক্ষণ করলাম, মুখ দিয়ে কাউকে গালি দিও না, মুখ দিয়ে আল্লাহর জিকির করো। এই মুখটা দিয়ে তুমি মাওলার কোরআন পড়ো, আমার মাওলার জিকির করো। এই মুখটা দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করো। এই মুখের মধ্যে বিড়ি লাগায়ও না, এই মুখের মধ্যে সিগারেট লাগায়ও না, এই মুখের মধ্যে তুমি হারাম জিনিস ভক্ষণ করো না, গাঁজা বা ফেন্সিডিল এগুলো পরিত্যাগ করো। এই মুখ দিয়ে কাউকে গালি দিয়া কষ্ট দিও না। এ মুসলমান, এই মুখের থুতু মুবারক যদি হবে কালি গো, কালি যদি নষ্ট হয়ে যায় এই কলম চলবে না। এই জন্য কালিটা প্রস্তুত রাখার জন্য এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। জোরে বলো ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিলেন, কান্না লাগাও। এই মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে কালি পাইলাম, কাগজ পাবো কই? কাগজ তো নাই। ওরে তিন টুকরা কাপড়ের কাপড় দেন কি দেন না? কথা বলেন, দেন কি দেন না? তিন টুকরা কাপড়ের কাপড়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে গা থেকে, বলবে বান্দা এই নাও তুমি কাগজ, লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। 40 বছর, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজখানা টান দিয়ে নিয়ে যাবে, আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে গা থেকে, টান দিয়ে সিরিয়া নিয়ে বল বান্দা লেখো এই নাও। এবার হাতের মধ্যে দিবে ওই জাহান্নামী কাগজটা। দুনিয়ার মধ্যে কত জায়গা কোন মহিলার লগে জিনা করলা, ও পীর সাহেব হুজুর শোনো, কত মহিলার জীবন নষ্ট করলা। ও হুজুর, ও হুজুর, মারেফাতের ওয়াজ কইরা কত মহিলারে পাগল বানাইলা, কত মহিলার তুমি সবক নিলা। মুসলমান শুনে নাও, তুমি দুনিয়ার মধ্যে কত মুরিদের জীবন নষ্ট করলা, কত আলেমদের জীবন নষ্ট করলা। কোথায় বইয়া তুমি গাদা টানলা, কোথায় বইয়া তুমি কন্যারীর সাথে গল্প করলা, কোথায় বইয়া তুমি অপকর্ম করলা, কোথায় বইয়া গান বাজনা দেখলা,
কত রাকাত নামাজ তুমি ছেড়ে দিলা, কতবার তুমি গালি দিলা, কতবার তুমি অন্যায় পথে চললা। বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবো, ও ফেরেশতা, আমি তো সব পাপ করি নাই, আমার তো মনে পড়ে না আমি এইসব অন্যায় করি নাই। সঙ্গে সঙ্গে মিডিয়ার ভাইয়েরা যেমনি আজকে আমার ছবিগুলো তুলে রাখতেছে, এইরকম টান্দে বাইর করবে কত মিনিট, কত বছর, কত সময়, কত সেকেন্ড, কোন তারিখে, কত তারিখ, কোন মাস, কোন সময়, সব কিছু টান্দে বাইর করবে। বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা লজ্জা পেয়ে যাবে আর কান্দে বলবে, ফেরেশতা রে, আমার তো লেখায়ও নাই, পাপের কাজটা আমি লিখতে পারবো না। আল্লাহ চিৎকার মেরে কানবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার ঘরের মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে, পায়ের মাটিগুলো মাথার দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বান্দা এত জোরে চিৎকার মারবে, মাসটিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ চলে যাবে রে মুসলমান। এই আওয়াজ পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না। যদি মানুষের এই আওয়াজ শুনতে পারতো, দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। মুসলমান কবরবাসীর ওই চিৎকার আর নোমান ফেরেশতার হাতুড়ির বাড়ি যদি দুনিয়ার মানুষ একবার দেখতো রে মুসলমান, একবার যদি জানতো, এই দুনিয়ার সব মানুষ পাগল হয়ে ঘর ছেড়ে দিত। জোরে জোরে চিল্লা চিল্লা বলো আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, যাবার পরে সবই রবে। ঠিক কিনা? স্ত্রী পুত্র আসিয়া খাবে মুখে চুমো দিয়া, এর চোখের পানি সারবে সবাই আসিয়া গো, চোখের পানি সারবে সবাই আসিয়া গো, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে যেতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে সবই রবে গো। হায় হায় মরার পরে সব পড়ে থাকবে, কেউ তোরে আপন ভাববে না। আমি রুহুল আমিন সিদ্দিকী এত ডাক ছেড়ে ওয়াজ করি, বলবে না ভাই থেকে যা, সবাই বলবে রুহুল আমিনটা বিদায় করো, ভুঁড়িটা ফেটে যাবে, কারণ কি গন্ধ হয়ে যাবে, লাশ নাক মুখ দিয়ে গন্ধ বাইর হবে, তাড়াতাড়ি বিদায় করো। 3 তলা 4 তলা থেকে লাশটা বারান্দায় আনবে, এখান থেকে নিচেই বারান্দাও জায়গা হবে না। কত শখ করে টায়াস বসাইলা, কত সুন্দর ভাবে একদম চারি বসাইয়া কত সুন্দর চাকচিক্কা করে বাড়ি করলা, জীবনটা চাকচিক্কা করতে পারো না। বাড়িটা চাকচিক্কা করেছো, ঘর চাকচিক্কা করেছো, কিন্তু তোমার দেহ রাজ্যটাকে পবিত্র করতে পারো না। তোমার মরার পরে 3 তলা থেকে নামাবে দোতলায়, দোতলা থেকে 1 তলায়, 1 তলা থেকে বারান্দায়, বারান্দা থেকে নিচাই, নিচাই তো জায়গা হবে না। সবাই বলবে তাড়াতাড়ি নিয়ে চলো মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, ঈদগাহ ময়দানে, ওই মাঠে ফুটবল মাঠে নিয়ে চলো, তাড়াতাড়ি জানাজা। ছেলে বলবে আব্বার লাশটা দেরি হয়ে গেছে, বিদায় করো। ইমাম সাহেব বলবে বিদায় করো, মেম্বার এসে বলবে বিদায় করো, চেয়ারম্যান এসে কয় বিদায় করো, বিবি বলবে বিদায় করো, কেউ বলবে না রেখে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তো বলবে আহা কি জিন্দেগি আমার, কি বন্দেগি করলা। কেউ তো আপনার ঠেকায় রাখার জন্য পাগল হবে না, হয়তো ক্ষণিকের জন্য কিছু চোখের পানি ফেলবে, সবাই হাউমাউ করে কাঁদবে, কেউ আপনাকে রাখা সম্ভব না, রাখতেও পারবে না, সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হবে। তাহলে আপনাকে আমাকে এমন জীবন গঠন করতে হবে যে কবি বলেছেন, তুমি এমন জীবন করো গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করতে হবে গঠন, যে গঠন আপনি চলে যাওয়ার পর মানুষ কাঁদবে,
আপনার জন্য চোখের পানি ফেলবে এমন আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, অন্যায় পথে চলবো না, অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা যদি সঠিক পথে চলি তাহলে আপনি যখন এই যে আপনাদের এলাকার মধ্যে আমার ভাইরা এই মিলনগরের মধ্যে যখন আপনি চলে যাবেন, আতিকুর রহমান সাহেব চলে গেছে, সবাই বলবে হারি লোকটা এত ভালো ছিল, এমনি যাইতো, মানুষকে আজান সালাম দিত, মানুষকে সত্যের ডাকতো, কোনো সময় লোকটা কখনো ফাইসা কথা বলতো না, লোকটার মুখে হাসি থাকতো, লোকটা কাউকে ঠক দেয় নাই, লোকটা কত ভালো মানুষ। আর যখন খারাপ মানুষ মরে যায় কয় বদমাইশটা গেছে না, বাচ্চা এলাকা ঠান্ডা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে মরেও শান্তি নাই, মরেও শান্তি নাই। কবরের কাজে এইটা সেই গাঁজাখোরের কবর। কার কবর? কথা কয় না কেন? যখন গোরস্থানে যাবে ইমাম সাহেব বলবে দাদু ভাই ওই আমার বাবার পাশের কবরটা কার? কয় ভাই সেন্টার না, ওই যে গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে থাকতো, ওই সে মাতালের কবর। কত ভাই ওইটা কেটে ওই যে শহীদের ছেলে যারা চুরি করতো, গরু চুরি করতে ধরা পড়ছে, সে চোরের কবর। জোরে কোন ঠিক কিনা? আহারে, তাহলে চিন্তা করেন মরে যা পরও আপনার ব্যাক রেকর্ড বন্ধ হয় নাই, বলে ওইটা সেই গরু চোরের, আবার ওইটা কার কবর? কাহারে? ওই যে সেই লোকটা, সেই ভালো লোকটা, ওই যে ওই গ্রামে, আমাদের গ্রামে মুরব্বী ছিল না আমাকে আব্বা, কত ভালো লোক ছিল, ওই লোকটার কবর। ওই সেই সুদখোরের কবর, ঘুষখোরের কবর, হারামখোরের কবর। তাহলে আমাদের হালাল জাদা হতে হবে, হারাম জাদা হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। আরে ছোট ছোট মানুষ ধরে ধরে পড়ে, তোরা এই বাচ্চারা আপনার জোরে পড়েন না। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোথায় রইলেন মায়ার নবী, কোথায় রইলেন দয়াল নবী, আশিকদের পাগল বানায়। কোথায় রইলেন দয়াল নবী, এই আশিকদের পাগল বানায়। আপনি বিনা কি লাভ হবে, আপনি বিনা কি লাভ হবে এই ধরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান এক একটা বদামল লাগবে, আর এমন জোরে একটা হাতুড়িতে মারি দিবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, তারে আঘাতের পর আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত তার খারাপ আমলটা লেখা হবে না। যখন লেখা হয়ে যাবে, বান্দার লেখা শেষ, কয় আমি গুড বাই, বিদায়। আফসোস করে বলবে, আরে আতিকুর রহমান সাহেব তুই 80 বছরের জিন্দেগি পাইলি, 50 বছরের জিন্দেগি পাইলি, জীবনে নামাজ ছেড়ে দিলি, রোজা ছেড়ে দিলি, হালাল খাইলি না, বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করলি, কত না দুনিয়ার মধ্যে অন্যায় করলি রে, মানুষকে ঠকাইলি, আবাদান আবাদান চিরস্থায়ী কবর হবে একমাত্র ঠিকানা। বান্দারে তোরে বদির পাল্লা বেশি, ওই 2টা কাগজ তার গলার মধ্যে লটায় চলে যাবে রে বান্দা, পরে রাখবে, বলবে উইদ্দাতুলিল কাফিরিন। আল্লাহ বলবে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামের আগুন, 7টা জাহান্নামের সাপ বিচ্ছু কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসতে থাকবে। কবরে কোনো রাত আর দিন নাই, জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে।
জাহান্নামের ওই অগ্নিকাণ্ড। ও মুসলমান শুনে নে, ওই কিয়ামত পর্যন্ত তোর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই কবরের 99টি সাপে দংশন করবে। নিপাসের পানি তোর আনে খাবার দেয়া হবে। এর জাহান্নাম থেকে সরম করে তোর কবর পর্যন্ত একটা রাস্তা থাকবে। মালিক ফেরেশতা যারা তার সৈন্য গহনা এগুলো আনানিয়া করবে। ও বান্দা, ডান দিকে শুইলে বাম দিকে শুইতে আর মন চাবে না, বাম দিকে শুলি আর ডান দিকে শুয়ার মন চাবে না। বান্দা আফসোস করে বলবে, আইরে কপাল, তুই জীবনের সংসারের পাল্লায় পড়িয়া, ছেলে মেয়েদের মায়ায় পড়িয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলি, কি লইয়া কবরে তুই আসলি। তোর জিন্দেগিটা ভয়াবহ। বান্দারে শুনে নাও, বান্দা শুই নাও। আমার বাবার এবার ইমানদার যখন নেকামলটা ভারী হবে, ওই গলার মধ্যে উপরে লাগায়া দিয়া বলবে, বান্দা শোন, উইদ্দাতুলিল মুমিনিন। আল্লাহ বলবে, বান্দারে তুই মুমিন, তোর জন্য মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করছে। সারা জীবন আমার আল্লাহর গোলামি করছি, সত্য পথের মধ্যে চলছি বান্দা। ওই জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। জান্নাতের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ভোগ করবি। জান্নাতের আলো বাতাস কবরের মধ্যে পাবি। জান্নাতের নিয়ামতগুলো কবরে সকাল বিকেল আসবে। জান্নাতি মেহমানের আপনারে স্বাগতম জানাবে রে মুসলমান। ওই জান্নাতি বাতাস, জান্নাতি হুর গেলেমান আপনার কবরের ভিতরে আসা যাওয়া করবে রে মুসলমান। এ মুসলমান, এইবার চলে যাবে রে মুসলমান। এই আমলনামা লটকা হয়ে চলে যাবে। আফসোস করতে করতে আমিনুমান ফেরেশতা বিদায়। একটু পরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো মুনকার নেকির ফেরেশতা। ওই মুনকার নেকি আসিয়া যখন আমলনামা দেখবে, বান্দা তোর ফয়সালা তো তুই নিজেই লিখেছিস আজকে খাতায়, এডগ্রেডার পাস গ্রেড। এরে বান্দা, যিনি পাস করবে তার জন্য থাকবে শান্তি, যে ফেল করবে তার জন্য থাকবে কষ্টদায়ক। আল্লাহ, ওই দিন আমাদের নিজ নিজ হাতে লেখা লাগবে। আল্লাহ, আমাদেরকে তুমি হারামখোর বানায়ো না। আল্লাহ, তুমি ঘুষখোর বানায়ো না। আল্লাহ, তুমি সুদখোর বানায়ো না। বেনামাজি বানায়ো না, বেপরদায় চলায়ো না। আল্লাহ, সঠিক পথে চলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরের জিন্দেগি অনেক ভয়াবহ অবস্থা। কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন। একবার চোখটা বন্ধ করে দেখেন না, রাতের অন্ধকারে একটু বন্ধ করে চোখটা দেখেন যে আপনার জিন্দেগিটা কত কঠিন, আপনার জিন্দেগিটা কত কষ্ট। একবার একটু চিন্তা করেন বাবা। আমার বাজানেরা, আমি আপনাদের কি বলবো, দুঃখ লাগে মাঝে মাঝে। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এটা হলো আরো বিপদ, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে। আল্লাহু আকবার বলেন। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন মানুষগুলো এত মুঠো হাত উপরে সূর্য উদয়, এই তাপে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। কেউ হাঁটু পানির মধ্যে গড়াবে, কেউ গলা পানির মধ্যে গড়াবে, কেউ সাঁতার কাটবে, কেউ সাঁতরায় চলে যাবে, কেউ পার হবে, কেউ পার হতে পারবে না। মানুষগুলোকে হায়ানি পাশের পানিগুলো এনে খাওয়ানো হবে। সঙ্গে সঙ্গে পিছনে রাস্তা দিয়ে নারী বুড়ি বাইর হয়ে যাবে। পিতা পুত্রের কোনো পরিচয় থাকবে না। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না। সেদিন একমাত্র সবাই নফসি নফসিকে দৌড়াবে। আপন জন বলতে কেউ থাকবে না। সেদিন দৌড়াবে একমাত্র কাজী, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর দরবারে আমাদের যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সেই কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। এই রকম মানুষ দাঁড়ায় থাকবে। আজকে তো আপনার বসে আছেন, এরকম দাঁড়ায় থাকবে সব মানুষগুলো।
সব দৌড়াবে, কেউ কারোর দিকে তাকাতে পারবে না, সময় পাবে না, একটু ডানে বামে তাকানোর সময় থাকবে না। তখন কে কার আগে দৌড়ায় যাবে, কে কার আগে একটু শান্তির মধ্যে থাকবে, সবাই ওই ছায়ার জন্য দৌড়ায়, ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম এই জবানে থাকবে। হে আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম আল্লাহ আমাকে তুমি নিরাপত্তা দাও। তখন নিরাপদের জন্য দৌড়াবে, আল্লাহর সাহায্যের জন্য দৌড়াবে। আর এই সাহায্য যদি চাইতে হয়, দুনিয়ার জিন্দেগি ভালো করার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং আপনাদের কাছে আমি আপনাদের অনেক আলোচনা আছে, কেবল আমি জানেন কবর এবং হাসরের মধ্যে সামান্য একটু কিছু, হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিল করেছে, আর আমিও কালেকশন করতে পারি না, আপনারা কি উঠাউটি করবেন না। আজকের এই মাহফিলটা আগামী বছর চান কি চান না, জোরে বলেন চান কি চান না। আমার দাদু ভাইয়েরা, আমি দেখেন রুহুল আমিন সিদ্দিকী কোথাও এই কালেকশন করেন আর পারিও না, যেহেতু আমার ভাইয়েরা একটু দাবি করছে, ভাইজান একটু দয়া করে মাহফিলটার জন্য কিছু টাকা আমাদের শর্ট আছে, যে আমরা পারতেছি না, একাধারে 10-এর লাঠি 1-এর বোঝা। কবরবাসীদের স্মরণে মাহফিল, কবরে তো একমাত্র শেষ ঠিকানা কবরবাসী, সেই কবরবাসীদের স্মরণে, কার আব্বা নাই, কার মা নাই, কার দাদা নাই, কার আপনজন চলে গেছে দুনিয়া থেকে, তাদের স্মরণে আপনাদের কাছে একটু হাত বাড়াবো, আপনারা দয়া করে কেউ ফেরত দিবেন না।